এই ভিড়টা দেখো, মানে আজকেই সব পুরী থেকে চলে যাবে মনে হচ্ছে। পুরো পুরী মানে আজকে খালি হয়ে গেল। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা যে 12:34 মানে অলমোস্ট 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেল, ট্রেন এখনো দাঁড়িয়েছে। আমাদের ট্রেনে না উঠেছে কোনো টিকিট চেক হয়েছে কোনো, না হচ্ছে কোনো পুলিশ ছিল ট্রেনের মধ্যে। এইটা দ্বিতীয় হচ্ছে ট্রেন ক্লিনিংয়ের বিশাল ইস্যু মানে কোনো ক্লিনিংয়ের কোনো স্টাফই নেই ট্রেনে, যারা মিরারটা ক্লিন না। আর বেশি না দেখো জল নেই, এখানে কোনো ডাস্টবিনও নেই। এই ট্রেনটা নাকি স্পেশাল ট্রেন, মানে ভাবা যায় এক তো পুরী থেকে ছেড়েছে 1 ঘন্টা লেটে, বালেশ্বর আস্তে আস্তে 2 ঘন্টা লেট। এবার ফালতু ট্রেন, মানে এরকম ট্রেনে চাপার থেকে ভাই একটু বেশি পয়সা দিয়ে অন্য কোনো ট্রেনে চাপা ভালো। মানে কি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু নিউ ভিডিও। তো আজকে আমরা এখন চেক আউট করছি আর টাইম এখন দেখে দিই 10টা। তো আজকে আমরা জার্নি করছি ট্রেন নাম্বার 02840 পুরী শালিমার স্পেশাল ট্রেন, যেটা এটা কিন্তু উইকলি মানে সপ্তাহে শুধু একদিন চলে, সোমবার টু সোমবার। তো আমাদের পুরীতে ছাড়া টাইম আছে 11:20, শালিমারে পৌঁছানোর টাইম আছে সকাল 8:50। এখন আমরা বেড়াই চলো, বাকি যা ডিটেলস আছে সেগুলো রাস্তায় গিয়ে বা স্টেশনে গিয়ে শেয়ার করছি। তো এই স্টেশন চলে এসেছি, এবার যাচ্ছি হেঁটে স্টেশনের ভিতরে। বৃষ্টি এখন পড়ে, মানে পুরো ট্রিপটায় আমরা বৃষ্টি পেয়েছি, বেকার ওয়েদার একদম। ভাই রে ভাই, ভিড়টা দেখো, মানে আজকেই সব পুরী থেকে চলে যাবে মনে হচ্ছে। পুরো পুরী মানে আজকে খালি হয়ে গেল। বাপ রে, একই ভিড়, মনে কেমন ভিড়, বাপ রে। আমাদের ট্রেনের টিকিটের ফেয়ার পড়েছে, দুটো টিকিটের 870 টাকা তৎকাল করেছি। আর যদি নর্মাল করো, নর্মালে স্লিপারের ভাড়া, আমরা স্লিপারে যাচ্ছি পাই যাবে। স্লিপারের ভাড়া হচ্ছে 415 টাকা, 3AC ভাড়া হচ্ছে 1100 টাকা, 2AC ভাড়া 1490। আর জেনারেলটা আমি দেখতে পারবো না, এবার ওটা তোমরা কাউন্টার চেক করে নিতে পারো। এছাড়া আমি কোচ বলি 11টা স্লিপার কোচ আছে আমাদের ট্রেনে, 3টে 3AC, 2টো 2AC আর 2টো জেনারেল, ঠিক আছে? এই হলো ট্রেনের ডিটেলস। আর পুরী থেকে শালিমার পর্যন্ত টোটাল 11টা স্টপ আছে, ইনক্লুডিং পুরী অ্যান্ড শালিমার। বাকি ট্রেন তো ঢুকবে নি। ডিস্টেন্স আমরা 497, মানে অলমোস্ট 500 কিলোমিটার কভার করবো। কতক্ষণে? 10 ঘন্টা প্রায়, বেশি, হ্যাঁ বেশি, 10 ঘন্টা 11 ঘন্টা এরকম টাইমে কভার করবো, যদি লেট না থাকে। বাকি যদি লেট থাকে তাহলে তো বলা যাবে না। এই মোটামুটি ইনফরমেশন। এই জাস্ট 2 মিনিট হলো ট্রেন আমাদের প্ল্যাটফর্মে এলো। এখন টাইম হচ্ছে প্রায় 12টা বাজতে যাচ্ছে, 10 মিনিট বাকি। আর একটা জিনিস খুব বাজে লাগলো, এক তো লেট, ঠিক আছে অসুবিধা নেই, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। ইভেন অ্যানাউন্সমেন্ট হচ্ছে মোটামুটি 15 মিনিট আগে থেকে। একটা জিনিস বলি, এইখানে তো কোচ নাম্বারগুলো দেয়, দেখো এখনও টিল নাও, এখনও কোনো কোচ নাম্বার এখানে সই করছে না ডিসপ্লেতে। যার জন্য কি ট্রেন ঢুকার পরে মানুষ হড়বড়ি করে যাচ্ছে, রাস লেগে যাচ্ছে না। এখানে যদি কোচ নাম্বারটা দেখিয়ে দেয় তাহলে বেটার কী হবে, যে যার কোচ নাম্বার অনুযায়ী দাঁড়াতে পারবে। তো যাক, ট্রেন ঢুকে গেছে, অসুবিধা নেই। মোটামুটি 11:20 তো, 8 ঘন্টা 40 মিনিট লেট আছে আপাতত। ছাড়াই কখন সেটা তো পরে তোমরা জানতেই পারবে। লাগেজ আমরা লোড করে দিয়েছি, বাইরে এসে বসে আছি, ট্রেন ছাড়লে উঠবে। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা যে 12:34 মানে অলমোস্ট 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেল, ট্রেন এখনও দাঁড়িয়েছে। মানে কি বলবো, সত্যি ইন্ডিয়ান রেলওয়ে গ্রেট। আসার সময় জগন্নাথ এক্সপ্রেস আধ ঘন্টা আগে ঢুকিয়ে দিল, 1.5 ঘন্টা এখনও লেট। কী বলো, দেখো সব ট্রেন ফ্যান ছেড়ে দিয়েছে, আমরা দুজন বসে আছি এখানে, কি করব। অসহ্য বাজে লাগছে একদম, ইরিটেটিং ব্যাপার, ইরিটেটিং। এবার কত লেট হবে কে জানে, এখনও ট্রেন ছাড়ার নাম নেই। ফাইনালি বেরাচ্ছে, মানে অসহ্য লাগছে, অসহ্য। এবার ঘুমে চোখ জড়িয়ে আসছে, শরীর খারাপ, জ্বর, তার মধ্যে এত লেট, মানে মাথা ফেটে যাচ্ছে যন্ত্রণায়। কী করবো আর। টাইম হচ্ছে এখন 12:35, সেই এতক্ষণে ট্রেন আমাদের ছাড়লো। ध्यान दें, गाड़ी संख्या 058।
তো আমি এখন আছি আমাদের ট্রেনের বাথরুমের একবার কন্ডিশন দেখিয়ে দিই। এই দেখো, এই হচ্ছে মিররের কন্ডিশন, স্পট। জল যদি পড়ে তাহলে দেখাচ্ছি, জল নেই, বাইরে বেসিনেও জল নেই, সেটাও দেখাচ্ছি। বাকি লাইট আছে ছোট মোটামুটি আর কি, আর এখানে আছে ইন্ডিয়ান স্টাইল, বাস। এই হচ্ছে টোটাল বাথরুম। বাকি বাইরে বেরিয়ে দেখাচ্ছি, বেসিন আছে বাট নামেই বেসিন, আমাদেরটাতে জল নেই কোনো। তো এই বাইরে একটা বেসিন পাচ্ছি, মিরর পাচ্ছি, যারা মিররটা ক্লিন না, আর বেসিনে দেখো জল নেই, এখানে কোনো ডাস্টবিনও নেই। এই কিছুটা হচ্ছে এরকম। গুড মর্নিং সবাইকে। জাস্ট আমরা এসে পৌঁছালাম বালেশ্বর। ট্রেন আমাদের 2 ঘন্টা লেটে চলছে। এখন টাইম হচ্ছে 6:55, দেখি 6:55। এখানে আসার কথা ছিল 4:50, আর 2 মিনিটের স্টপ আছে, 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এই ট্রেনটা নাকি স্পেশাল ট্রেন, মানে ভাবা যায়, এক তো পুরী থেকে ছেড়েছে 1 ঘন্টা লেটে, বালেশ্বর আস্তে আস্তে 2 ঘন্টা লেট। এবার যাই না শালিমার সাঁতরাগাছি পৌঁছাতে কতক্ষণ লেট হবে। এটা নাকি স্পেশাল ট্রেন, উইকলি ট্রেন, এটা নাকি উইকে একবার চলে। স্পেশাল নামে স্পেশাল লাগিয়ে দিলে থোড়ি স্পেশাল হয়। একে আটকে মালগাড়ি ক্রস করাচ্ছে, তারপর দুরন্ত পেরালো মনে হচ্ছে। তো যাই হোক, এইভাবেই একে পাস করাচ্ছে। এই হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজের স্পেশাল ট্রেন এটা নাকি। তো এই ট্রেন ছেড়ে বেরিয়ে গেল বালেশ্বর থেকে। এখানে মোটামুটি 3 মিনিট 4 মিনিটের মতো দাঁড়ালো সম্ভবত। এবার বেরিয়ে গেল। এবার নেক্সট হবে একদম খড়গপুর। একে তো আমাদের ট্রেন 2 ঘন্টা প্লাস লেটে চলছে, তার উপর বালেশ্বর পেরালাম, 2-3টে স্টপ এলাম, রূপসা জংশন এসে এইখানে আবার সিগন্যাল নেই আর দাঁড় করে দিয়েছে। দেখো, মানে সত্যি এরকম স্পেশাল ট্রেন আমি কোনোদিনও দেখিনি, শুনিও নি, এতটাই স্পেশাল এটা। তো ফাইনালি আমরা খড়গপুরে নামলাম। খড়গপুরে নামার কারণ হচ্ছে আমরা অলরেডি এখানে 2 ঘন্টা লেটে পৌঁছেছি, 2 ঘন্টা প্লাস। এবার শালিমার যেতে যেতে কত লেট হবে সেটার কোনো গ্যারেন্টি নেই, তার জন্য এখানে নেমে গেলাম। এখান থেকে বাড়ি পৌঁছাতে বেশিক্ষণ লাগবে না, কারণ ওখানে তো শালিমার পৌঁছাতে এদিকে বাড়ি পৌঁছে যাবো। আর আমাদেরকে ট্রেন নামিয়েছে এখানে 9:05 মতো। তো বললাম আমি 2 ঘন্টা প্লাস লেট। এবার ট্রেনের নিয়ে যদি কিছু বলতে হবে, জার্নি যদি লেটটা বাদ দিই তাহলে ভালো এই কারণেই লিমিটেড স্টপ, শুধু বড় বড় যে স্টপগুলো সেগুলোতেই আছে। খালি পুরী থেকে বেরিয়ে মালতী পাটপুর বলে একটা জায়গা আছে, যেটা একদম ফার্স্ট স্টেশন পুরী থেকে বেরিয়ে, ওই স্টপটা খালি এক্সট্রা আমার মনে হলো, ওটা না দিলেও চলতো। ওইটা যদি বাদ দিই তাহলে স্টপ কিন্তু লিমিটেড। আর কি, হ্যাঁ একটা জিনিস, স্পেশাল ট্রেন যেটা বললাম লেট একটা। সেকেন্ড হচ্ছে আমাদের ট্রেনে না উঠেছে কোনো টিটি, না টিকিট চেক হয়েছে কোনো, না হচ্ছে কোনো পুলিশ ছিল ট্রেনের মধ্যে, এইটা। দ্বিতীয় হচ্ছে ট্রেন ক্লিনিংয়ের বিশাল ইস্যু মানে কোনো ক্লিনিংয়ের কোনো স্টাফই নেই ট্রেনে, একদম খুব বাজেভাবে বাথরুম নোংরা, ঠিক আছে। এইগুলোই যদি খুদ ধরি তো এগুলোই। আর লাকিলি বলবো, নর্মালি তো তৎকাল টিকিট কেটে আমরা লোয়ার পাই না, যেহেতু বয়স কম, তো সেই জন্য হয়তো আমাদের উপর কৃপা করে আইআরসিটিসি আসার সময় নিচে যেটা আমাদের 2টো আপার সিট ছিল, একটা সাইড আপার একটা নর্মাল আপার, নিচেটা বুক হয়নি, লোয়ারটা খালি ছিল, লোয়ারটা আমি শুয়ে এসেছি। এই মোটামুটি জার্নি এক্সপিরিয়েন্স। আরেকটা জিনিস, ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি ক্যান নেই, আর খাবার দাবার কিছুই উঠেনি। ওই খালি পুরীতে মনে উঠেছিল কি জল টলগুলো, কিছুই ওঠেনি। তো ট্রেনে কিচ্ছু উঠেনি, মানে না খাবার দাবার না জল, ট্রেনে কিছু উঠেনি। যা হবে প্ল্যাটফর্ম থেকে নিয়ে উঠবে, হ্যাঁ যা হবে প্ল্যাটফর্ম থেকে নিয়ে উঠবে। যারা এটা ট্রাভেল করবে খাবার জল সব নিয়ে উঠবে। তো বাস এটুকুই ছিল এক্সপিরিয়েন্স। তোর কেমন লাগলো বল? মোস্ট বেকার ফালতু ট্রেন, জোরে মোস্ট বেকার ফালতু ট্রেন। মানে এরকম ট্রেনে চাপার থেকে ভাই একটু বেশি পয়সা দিয়ে অন্য কোনো ট্রেনে চাপা ভালো। মানে কি ভেবে এটা স্পেশাল নাম দিয়েছে স্পেশাল ট্রেন?
শুধু সপ্তাহে একদিন চলে বলে স্পেশাল। ভাড়াটা কিন্তু স্পেশালের মতো 415 টাকা ভাড়া। বাস কি আর করবি, নট রেকমেন্ডেড অ্যাট অল। বাস আর টোটাল পুরী ট্রিপটা কেমন লাগলো সেটা বল। পুরী ট্রিপ চিল্কা বাদ দিয়ে খুব সুন্দর ট্রিপ ছিল। সেদিন তো চিল্কা লাস্টের দিনটা পুরোটাই বেকার, স্ক্যাম, মানে পুরো স্ক্যাম, রাত পর্যন্ত স্ক্যাম, ট্রেন লেট, রাত্রে ওখানেও লেট এখানেও লেট, বাস এটাই। এতদূর পর্যন্ত যদি ভিডিও দেখো, যদি কিছু ইনফরমেটিভ লাগে, যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো না লাগলো। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। বাই।